মা ঠাকুমাদের হাতের সেই চেনা স্বাদ আর গন্ধ মনে করে দিতে আজ রান্না করছি বাঙালির অত্যন্ত প্রিয় আর তৃপ্তিদায়ক একটি পদ, আলু বেগুন দিয়ে আর মাছের ঝোল। কম মশলায় তৈরি এই ঝোল যেমন খেতে ভালো, তেমনি যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের রান্নাটি হবে একদম সহজ। গরম ভাতের সাথে এই রান্নার কোনো তুলনাই হয় না। মুখে লেগে থাকার মতো হবে এই স্বাদ, আর একদম ঘরোয়া উপায়ে তৈরি হবে আজকের রেসিপি। চলুন একদম সহজ পদ্ধতিতে রান্নাটা শুরু করি। এখানে ছোট বড় মিলে 7 পিস আর মাছ আছে। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। এখন মাছে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ আর দিচ্ছি 1 চা চামচ আটা। ভালো করে সবকিছু মেখে নেব। যেহেতু আর মাছ তেলে দিলে খুব ফাটে, সেই জন্য আমি একটু আটা মেখে নিলাম। অনেকে কাঁচা তেলও মেখে নেন, তবে আমি আটাটাই বেশি মাখি, কারণ আটা দিয়ে মাখলে মাছ কম ফাটবে, প্লাস মাছ ভাজাটা একটু ক্রিস্পি হবে। এভাবে মাছটাকে মেখে আমি 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। মাছ ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে আমি আজকে সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে মাছগুলো ভাজবো। মাছটা এদিকে ভাজা হোক, ওদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। একটা বাটিতে দিলাম 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, উঁচু করে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ। ব্যাস, এই হচ্ছে আজকের মশলা। এবারে জল দিয়ে আমি এটাকে গুলে নেব। জলটা আজকে একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এটাকে একটা সাইডে এখন রেখে দিলাম। এদিকে নিচের দিকটা মাছ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এর চেয়ে আর কড়া করবো না, কারণ ঝোলে মাছ কড়া খুব একটা ভালো লাগে না। এবারে নামিয়ে নিলাম। বাকি মাছগুলো এখন একইভাবে ভেজে নেব। মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা আর বড় করে কাটা কিছু আলু আর বেগুন। বেগুনগুলোকে আমি আজকে আলাদা করে ভাজবো না, একসাথে ভেজে নেব। দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ, নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু একটু বড় বড় করে কাটা আছে সবজিগুলো, তাই আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখছি। এবারে দেখুন, বেগুনগুলো কিন্তু নরম হয়ে গেছে। বেগুনের গায়ে হালকা একটা সুন্দর কালার চলে এসেছে। বেগুনগুলোকে আমি এখন তুলে নেব। তবে আলুগুলো কিন্তু এখনো একটু শক্ত আছে, তাই এগুলোকে আর তুলছি না। আমি এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা মশলাটা। নাড়াচাড়া করে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখছি। এতে আলু সেদ্ধ হবে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, ওপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। আর আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। মশলা থেকে কাঁচা গন্ধ আর বেরোচ্ছে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু একটু পাতলা ঝোল হবে, তাই জলটা একটু বেশি দিলাম। নাড়াচাড়া করে দিলাম। এবারে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে আমি এখন 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এখন ভেজে রাখা বেগুন আমি দিয়ে দিলাম। দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। যদি কেউ চিনি দিতে চান তাহলে খুব সামান্য একটু চিনি দিতে পারেন, তবে আজ আমি কিছু দিচ্ছি না। আলতো হাতে মিশিয়ে নেব। আরো 1 মিনিটের মতো আমি ঝোলটাকে এখন ফুটাবো, যাতে বেগুনের ভেতরে এই ঝোলের ফ্লেভারটা ঢুকে যেতে পারে। সবশেষে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো। আলতো হাতে আরেকবার মিশিয়ে গ্যাসের ফ্লেম আমি এখন অফ করে দিচ্ছি। একদমই কম মশলায় কম সময়ে তৈরি হয়ে গেল আর মাছের ঝোল। দুপুরে চড়া রোদে এক থালা গরম ভাতের সাথে যদি থাকে আলু বেগুন দিয়ে আর মাছের টকটকে পাতলা ঝোল, তাহলে সাথে আর কিছুই প্রয়োজন হবে না। কোনো রিচ মশলা নয়, অথচ স্বাদে অতুলনীয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে এভাবে তৈরি করবেন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি।